প্রিয়, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্তও বাঁচতে পারবো না। আর এই সময় যদি তুমি আমাকে ছাড়িতে চলে যাও, তাহলে কিন্তু আমি ঠাস করে একটা খাবো। আসসালামু আলাইকুম। তো এতক্ষণ স্ক্রিনের উপরে যে নাইম ভাইয়ের যে ভিডিও দেখছিলেন আপনারা, তো সে ভিডিও কিন্তু এখন ফরিত কাঁপাচ্ছে বন্ধুরা। তো তার মতো ভিডিও এডিটিং করতে হলে আপনারা কি করবেন, সেই এ টু জেড আপনাদের ক্যাপকাটের মাধ্যমে এমন ভিডিও এডিটিং করে আপনাদের দেখাবো। আপনারাও কিন্তু এমনভাবে নাইম ভাইয়ের মতো ভিডিও এডিটিং করে আপনারাও টিকটকে ছাড়তে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিও এডিটিংয়ের কাজে শুরু করি। তো আপনারা ফার্স্ট বলে কি করবেন, যে ভিডিওটি আপনারা এডিটিং করবেন সেই ভিডিওটি ক্যাপকাটের মাধ্যমে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে আপনারা এদিকে স্ক্রল করে এদিকে চলে আসবেন। আসার পরে যে ক্যাপকাটের যে ওয়াটারমার্ক আছে আপনারা এটাতে ক্লিক করে দিয়ে এটাকে ডিলিট করে নেবেন। অবশ্যই কিন্তু এটাকে ডিলিট করে নিতে হবে। তো তারপরে কি করবেন, ভিডিওটির উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট ভিডিওটি কপি করে নেবেন। তো নাইমের মতো আমাদের প্রথমে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি একটু ব্লার করে নিতে হবে, তার জন্য ভিডিওটি কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে কপি করা ভিডিওটি এখান থেকে ওভারলি করে নেবেন। তো ওভারলি করার পরে আপনারা কি করবেন, ভিডিওটি আবারও এইদিকে স্ক্রল করে চলে আসবেন। তো ক্যাপকাট কাট আউট করে নেবেন। তো কাট আউট রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করে দিবেন। তো ভিডিওটি কিন্তু রিমুভ হতে থাকবে। তো ভিডিওটি রিমুভ হওয়ার পরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। তো আমার ভিডিওটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়া শেষ। তারপর কি করবেন, ভিডিওটির উপরে ক্লিক করে দিয়ে প্রথমে যে ভিডিওটি আছে এটা বরাবর আপনারা ভিডিওটি নিয়ে নেবেন। তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আসার পরে আপনারা প্রথমে যে ভিডিওটি ছিল এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু ওটাতে ক্লিক করে দেবেন, দিয়ে আবার ব্যাকে চলে আসবেন। তো আসার পরে আপনাদের কিন্তু অবশ্যই ডাটা কানেকশন অন থাকা লাগবে, না হলে কিন্তু হবে না। তো আপনারা কী করবেন, ডাটা কানেকশনটি অন করে নেবেন। নেওয়ার পরে ইফেক্ট যে লেখাটি আছে এই ইফেক্টে চলে যাবেন, ভিডিও ইফেক্টে চলে যাবেন। তারপরে কি করবেন, এখান থেকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আমরা একটু ব্লার করে নেব। তার জন্য কি করবেন, এখান থেকে এই যে ব্লার যে লেখাটি আছে এটাতে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে অ্যাডজাস্ট ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে আমি ভিডিও অনুযায়ী আমি 10 নিয়ে নেব। তো আপনারাও কিন্তু আপনারাও নিয়ে নেবেন। তো 10 না 8 নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে আবারও টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা কিন্তু শেষ। এখান থেকে ভিডিও বরাবর এটাকে টেনে লম্বা করে নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পরে আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। তো আসার পরে আবার কী করবেন, ভিডিওটির উপরে ক্লিক করে দেবেন। তো ভিডিওটির উপরে ক্লিক করে দিয়ে আপনারা কী করবেন, ভিডিওটির উপরে ক্লিক করে দেওয়া লাগবে না, আপনারা ব্যাকে চলে আসবেন। তো আসার পরে অ্যাডজাস্ট যে লেখাটি আছে এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে স্মার্ট এই যে এক্সপ্লোজার যে লেখাটি আছে এটাতে ক্লিক করে দেন। দেওয়ার পরে আপনার ভিডিও অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো আমি নাইমের মতো একটু বাড়িয়ে নিলাম, নাইমের মতো কিন্তু একটু বাড়িয়ে নিলাম। নাইমের প্রত্যেকটি ভিডিও কিন্তু এমন তার ফেস এমন সাদা। তো আপনারা কিন্তু চাইলে এমন এটাকে একটু বাড়িয়ে নেবেন। তো আমি এটাকে 15 করে নিয়ে নিলাম, 15 বা 16 করে নিয়ে নিলাম। তো আপনারা কিন্তু নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এটাকে আবার এদিকে চলে আসবেন। তো আশেপাশে হাইলাইটের উপরে ক্লিক করে দেবেন। তো হাইলাইট এটাকে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি এটাকে একটু বাড়িয়ে নিলাম 5। তো আপনারা কী করবেন, ESLS যে লেখাটি আছে এটাতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে দ্বিতীয় যে হলুদ মতো লেখাটি আছে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমার ভিডিও বরাবর ভিডিও অনুযায়ী কিন্তু আমি একটু এটা ফেস -10-এ নিয়ে আসব। তো এটাকে একটু বাড়িয়ে দেব, হালকা 10 দিয়ে দিলাম। তো এই যে হলুদ যে লেখাটি আছে এটাকে একদম মধ্যখানে একদম বাড়িয়ে দিলাম। তো তারপরে এই যে নীলের যে লেখাটি আছে, নীলি যে অপশনটি এটা থেকে একদম নীলি করে দিবেন। তো মাঝখানেটা একদম 100 করে দিবেন। দেওয়ার পরে এটাকে একটু মাইনাস করে দিবেন। তো দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন নাইমের মতো কিন্তু ভিডিওটি কিন্তু হয়ে গেছে। তো আর একটুক্ষণ কাজ আছে, আপনারা কী করবেন, এটাকে সেভ করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে এটাকে সেভ করে দিয়ে দিবেন। তো দিয়ে নেওয়ার পরে আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে এবার কী করবেন, আপনাদের এটাকে সেভ করে নিতে হবে। তো সেভ করে নেওয়ার পরে আবারও একটু কাজ আছে, আপনাদের পরের কাজটুকু দেখাই দেবো। তো ভিডিওটি প্রথমে সেভ করে নেবেন, এটাকে 180 দিয়ে নেবেন। তারপরে হাই করে দেবেন। তারপরে এখানে 30 দিয়ে নেবেন।
তো নেওয়ার পরে কি করবেন, এটাকে সেভ করে নিব। নেওয়ার পরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে। একটুকুন অল্প একটু বলা যায় না? তো আমি সেভ করে ভিডিওটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটি সেভ করব ভিডিও বরাবর, সেই ভিডিও বরাবর কিন্তু মিউজিক নিয়ে নিলাম। তারপরে আবারও কি করবেন, এই যে ওই ক্যাপকাটের যে ওয়াটারমার্ক আছে এটাকে ডিলিট করে দেবেন। তার জন্য এটাকে ডিলিট করে দেবেন। দেওয়ার পরে ভিডিও বরাবর অডিওটি আমি নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে বাকি যেটুকু অংশ থাকবে সেটুকু কিন্তু ডিলিট করে দিতে হবে। তো আমি এখান থেকে নাইমের মতো ভিডিওর এটি নিয়ে নিলাম। নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। সেই স্বাদ। তো এখান থেকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে এখানে কিন্তু একটি ইফেক্ট যোগ করতে হবে। তার জন্য কি করবেন, এই ইফেক্ট যে লেখাটি আছে এটাতে ক্লিক করে দেবেন। তো ইফেক্টে ক্লিক করে দেবেন। ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে এসে ইফেক্টে ক্লিক করে দেবেন। তো ভিডিও ইফেক্টে চলে যাবেন। তো যাওয়ার পরে কি করবেন, এই যে স্মার্ট শার্পেন যে লেখাটি আছে এটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে অ্যাডজাস্ট এটাকে মাইনাস করে দিবেন, এটাকে 100 করে দেবেন, এটাকেও 100 করে দেবেন, দিয়ে এটাকেও মাইনাস করে দেবেন, সেভ করে দেবেন। তো দেওয়ার পরে ভিডিও যতটুকু আমরা অ্যাড করবো ততটুকু কিন্তু নিয়ে আমরা বাকি অংশটুকু ডিলিট করে দেবো। তো এটুকু আমি নিয়ে নেব। তো আপনারা যতটুকু এমন ব্যাকগ্রাউন্ডে এটি নেবেন সেটুকু নিয়ে নেবেন। তো নেওয়ার পরে ভিডিওটি এবার আপনাদের একদম প্রথমে দেখাচ্ছি কেমন হয়েছে। সেই স্বাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নাইম ভাইয়ের মতো এডিটিং করে দেখালাম আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বড় করে দিয়ে সাথে থাকবেন। তো এমন আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।